লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমার অফিসের টেবিলে ওই ওষুধের স্ট্রিপটা এলো কি করে? আমি তো কফিতে কিছু মেশাইনি। তাহলে ইন্দ্র, আমি জানি তুই কিছু করিসনি, তা আমার আর মাথা কাজ করছে না। ওরা এমন একটা প্রমাণ দিয়ে দিল না, আমি বুঝতে পারছি না এর উত্তরে আমি কি যুক্তি পেশ করব। চলুন। মিতুল, কি ভাবছো? বলছি আমরা শেষ অবধি জিততে পারবো তো? যদি ধরে নি যে ওরা যা বলছে সেটা সত্যি। এটা তুমি কি বলছো মিতুল? তুমি ওদের কথাটা সত্যি ভাবছো? মানে তুমিও দাদাভাইকে অবিশ্বাস করছো? না কলি দিদি, আমি নিজেকে অবিশ্বাস করব, তবু ইন্দ্রবাবুকে কোনোদিনও করব না। তাও আমি তর্কের খাতিরে যদি ধরে নি যে ওরা যা বলছে সেটা সত্যি, তাহলেও একটা খটকা আছে। কি খটকা? অপরাধীরা তো অপরাধ করে পালিয়ে যায়, তাই না অর্কদা? মানে ছোটবেলা থেকে তো আমরা সেটাই জেনে এসেছি। ঠিক। তাহলে কেন একজন অপরাধী তার অপরাধের প্রমাণ মানে ঘুমের ওষুধ অফিসের টেবিলে রেখে যাবে? আর কেনই বা তার অপরাধ অফিসে করবে? আর কি কোনো জায়গা ছিল না? দেখো মিতুল, তুমি যা বলছো তা সব সত্যি, কিন্তু এর উপর বেস করে আমরা ইন্দ্রকে বাঁচাতে পারবো না। সলিড কোনো প্রমাণ লাগবে। অর্কদা, ওই ফরেন্সিক না কি রিপোর্ট দিল, তার একখানা কপি নিশ্চয় তোমার কাছেও আছে, তাই না? হ্যাঁ। তুমি একটু পড়ো না, পড়ে দেখো কি লেখা আছে। ওরা তো ইন্দ্রবাবুর বিরুদ্ধে সবটা সাজাচ্ছে। বড় বড় শিল্পীরাও ছবি আঁকার সময় কখনো কখনো ছোট ছোট ভুল করে থাকে। ওরাও নিশ্চয়ই কোনো ভুল করেছে, আর সেই ভুলের ফাঁক গলেই আমাদের ইন্দ্রবাবুকে নির্দোষ প্রমাণ করতে হবে। অর্কদা, তুমি একটু ভালো করে পড়ো তো কি লেখা আছে, আর আমাকে একটু বুঝিয়ে বলো। দাঁড়াও। মিতুল, রিপোর্ট অনুযায়ী তো সোহিনীর ব্লাডে ঘুমের ওষুধের ট্রেস পাওয়া গেছে, আর কফির মধ্যে ঘুমের ওষুধ ছিল। ইভেন কফি কাপেও ইন্দ্র আর সোহিনী ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে। তাতে কি প্রমাণ হয় যে ইন্দ্রবাবু সোহিনীকে ঘুমের ওষুধটা খাইয়েছিলেন? ঘটনাটা যদি এরকম হয়, ইন্দ্রবাবু সোহিনীকে কফি দিলেন, তারপর অফিস থেকে বেরিয়ে গেলেন, আর সেই সময় সোহিনী ইন্দ্রবাবুর কেবিনে যায় আর নিজেরই কফি কাপে ঘুমের ওষুধ মিশিয়ে নিজে খায়। তারপর ওষুধের প্যাকেটটা ইন্দ্রবাবুর কেবিনের টেবিলের উপর রেখে চলে যায়। এরকম তো হতে পারে না অর্কদা? মিতুল, হতে তো পারে, তবে নিজে ঘুমের ওষুধ খাওয়া মানে তো প্রাণের ঝুঁকি নেওয়া। এমন বোকামি কেউ করবে? আচ্ছা গলি দিদি, ধরো আমি ঘুমের ওষুধ খেলাম, কিন্তু এতগুলো খেলাম না যে আমি মারা যাব, শুধু ঘুমিয়ে পড়ব। তাহলে কটা খেতে হবে? অ্যাটলিস্ট 4টে। পেয়ে গেছি। ওদের ভুলটা আমি ধরতে পেরেছি। মিতুল, তুমি তো জিনিয়াস। না কলি দিদি, আমি শুধুমাত্র একজন স্ত্রী যে জানে তার স্বামী নির্দোষ।
ইয়র অভিযুক্ত ইন্দ্রজিৎ লাহিড়ী যে দোষী এটা প্রমাণিত করার জন্য যথেষ্ট প্রমাণ আদালতের কাছে দাখিল করা হয়েছে। এবার অভিযুক্তের উপযুক্ত শাস্তি হোক। অবজেকশন ইওর অনার। ইওর অনার, আমি তদন্তকারী অফিসার সতীশ ঠাকুরকে ক্রস চেক করতে চাই। অবজেকশন সাস্টেইনড। অফিসার মিস্টার সতীশ ঠাকুর, আপনি কাঠগড়ায় আসুন। ইয়েস ইওর অনার। আপনি বলুন, যাহাই বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সো মিস্টার ঠাকুর, তা আপনারা কি করে বুঝলেন যে এরকম একটা ঘটনা ঘটেছে? ভিকটিম নিজেই ফোন করেছিল। কটার সময়? ওই ভোর 5টা হবে সেই সময় আমরা ফোন পেয়ে ওনাকে গিয়ে রেস্কিউ করি। তারপর ওনাকে ওই ট্রিটমেন্টের জন্য পাঠানো হয় এবং অ্যাকিউজকে অ্যারেস্ট করি। আচ্ছা, মানে আপনি কিভাবে এটা ভেবে নিলেন যে এই অন্যায়টা ইন্দ্রজিৎ লাহিড়ী করেছেন? মানে ভিকটিমের বয়ান শুনে? শুধু ভিকটিমের বয়ান শুনে কেন, মিস্টার লাহিড়ীর অফিসের টেবিল থেকে আমরা একটি ওষুধ পাই, হ্যাঁ, ঘুমের ওষুধ, এবং সেই ওষুধ ভিকটিমের কফির কাপে এবং তার সাথে তার শরীরেও আমরা পাই। আপনি বলুন না, এর থেকে বেশি আর কি প্রমাণ লাগে? লাগে অফিসার, একজন মানুষকে দোষী সাব্যস্ত করতে গেলে অনেক অনেক প্রমাণ লাগে, কিন্তু আপনি প্রথম থেকে ইন্দ্রজিৎ লাহিড়ীকে দোষী ভেবে ফেলেছিলেন আর সেইভাবে আপনি তদন্ত করে গেছেন। অবজেকশন ইওর অনার। ম্যাডাম, আপনার ক্লাসে আমি একটা কথা শিখেছিলাম, কনফার্মেশন বায়াস। আপনি বুঝিয়েছিলেন যে আমরা তদন্ত করতে গিয়ে হঠাৎ করে যে কোনো কাউকে অপরাধী ঠাউর করে ফেলি, আর সেই অনুযায়ী তদন্ত এগোতে থাকে। নিজেদের পার্সপেক্টিভ থেকে প্রমাণগুলো দেখতে শুরু করি, নিরপেক্ষতা হারিয়ে ফেলি। অর্ক এটা ক্লাসরুম নয়, এটা কোর্ট। আমি জানি ম্যাম, তবে সেদিনের ক্লাসে শেখানো আপনার কথাগুলি আজকে আমি কোর্ট রুমে অ্যাপ্লাই করছি। আর এই সতীশ ঠাকুর এক্স্যাক্টলি সে কনফার্মেশন বায়াসের শিকার। ইওর অনার, এই বিষয়ে আমি পরে আসছি, তবে তার আগে আমি সোহিনীকে ক্রস চেক করতে চাই। সোহিনী, আপনি কাঠগড়ায় আসুন। আপনি বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সো মিস সোহিনী রায়, ওই রাত 8:30টার সময় আপনাকে মোলেস্ট করা হয়েছিল, রাইট? হ্যাঁ। মানে তারপর থেকেই কি আপনার শরীরটা খারাপ লাগছিল বা মাথা ঘোরাচ্ছিল? হ্যাঁ, মাথা ঘোরাচ্ছিল। আচ্ছা, কারণ কফিটা আমি পুরো খেয়ে ফেলেছিলাম। তারপরে ইন্দ্র স্যার যখন আমাকে ওনার কেবিনে ডাকেন, সেই সময় আমার মাথা ঘুরছিল। আমি কিছু সময়ের পরে জ্ঞান হারাই। ভোর 5টা নাগাদ যখন আমার জ্ঞান ফিরে আসে, তখন সাথে সাথে আমি পুলিশকে ফোন করি। ভোর 5টায়? হ্যাঁ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আসতে পারেন। ইওর অনার, সোহিনী রায় বয়ান অনুযায়ী ভোর 5টার সময় ওনার জ্ঞান ফেরে। তার মানে ওই মোটামুটি 8.5 ঘন্টার মতো উনি অজ্ঞান ছিলেন। ইওর অনার, ইন্দ্রজিৎ লাহিড়ীর টেবিলে যে ওষুধ পাওয়া গেছে সেগুলো 250 মিলিগ্রামের। ফরেন্সিক রিপোর্ট বলছে সোহিনীর শরীরে 500 মিলিগ্রামের মতো ওষুধ পাওয়া গেছে। ইওর অনার,
একজন পূর্ণবয়স্ক মানুষকে 8 ঘন্টা অজ্ঞান করিয়ে রাখার জন্য, আই রিপিট, ঘুম পাড়াবার জন্য নয়, অজ্ঞান করাবার জন্য মিনিমাম 1000 মিলিগ্রাম ওষুধের প্রয়োজন। আর সেই যুক্তিতে সৈনী রায় জ্ঞান ফিরে আসা উচিত 4 ঘন্টা আগে, অর্থাৎ রাত 1টার সময়। তাহলে মিস সৈনী রায়, আপনি বাকি 4 ঘন্টা কি করছিলেন? নাকি রাত্রিবেলা অ্যারেস্ট ওয়ারেন্ট বানানো যাবে না বলে আপনি সকাল অবধি অপেক্ষা করছিলেন? আর মিস্টার ঠাকুর, আপনি যদি ইন্দ্রজিৎ লাহিড়ীকে অপরাধী না ভাবতেন তাহলে ওষুধের ব্যাপারটা আপনার চোখ এড়াতো না। আর দ্বিতীয়ত, একজন অপরাধী সবসময় প্রমাণ লোপাট করার চেষ্টা করে। সেক্ষেত্রে আমার মক্কেল মানে ইন্দ্রজিৎ লাহিড়ী, ওনার মতো একজন ইনফ্লুয়েন্সিয়াল মানুষ এই অপরাধ করার জন্য কেন নিজের অফিসকে বেছে নেবেন? আর কেনই বা উনি ওনার অফিসের টেবিলে ওষুধের স্ট্রিপ ফেলে যাবেন? এক্ষেত্রে স্পষ্ট হওয়া যায় যে সোহিনীরা যা বলছেন তা সম্পূর্ণ মিথ্যে, যুক্তিতে তা খাটে না। অনার, তাই আমি আশা রাখি আদালত যুক্তিকে বিচার মাধ্যম হিসেবে বেছে নেবে, কোনো আবেগকে নয়। সোহিনী, তুমি এখনো আমার কাছে সমস্ত সত্যিটা লুকিয়ে যাচ্ছ? এই 4 ঘন্টা তুমি কোথায় ছিলে, কি করছিলে? ওটা থেকে না সোহিনী, বলো আমাকে। ম্যাম, আমি আপনাকে পরে সবটা বলবো, কিন্তু বিশ্বাস করুন, ইন্দ্র স্যার আমার সঙ্গে যে অসভ্যতামিটা করেছে সেটাতে কোনো মিথ্যে নেই, এটা সত্যি বলেছি আমি। ম্যাম, একমাত্র আপনি আমাকে একটু বাঁচাতে পারেন, প্লিজ ম্যাম, একটু দেখুন। আমি চাই ইন্দ্র স্যারের শাস্তি হোক, প্লিজ ম্যাম, একমাত্র আপনিই পারবেন আমাকে সুবিচার পাইয়ে দিতে। আমি আদালতের কাছে অনুরোধ করব, সমস্ত প্রমাণাদির ভিত্তিতে আমার মক্কেল ইন্দ্রজিৎ লাহিড়ীকে নির্দোষ ঘোষণা করা হোক। অবজেকশন, ইওর অনার। আচ্ছা, আপনি কিসের ভিত্তিতে এখন অবজেকশন করছেন? আপনার উইটনেসই তো ঠিক নেই, শুধু শুধু তারা কোর্টে সময় নষ্ট করছে, ভিকটিম ঠিকঠাক কথা বলতে পারছে না। আর সব থেকে বড় ব্যাপার, ইনভেস্টিগেটিং অফিসার এই কেসের কোনো তথ্য, কোনো রিপোর্ট এখনো অবধি কোর্টে জমা করতে পারেনি। আমি এই কারণে ওনাকে শোকজ পর্যন্ত করব। আর আমার কাছে যে প্রমাণাদি আছে তাতে তো ইন্দ্রজিৎ লাহিড়ী অপরাধী নন। কলি দিদি, এবার ইন্দ্রবাবু ছাড়া পাবেনি, আর কেউ আটকাতে পারবে না। ইওর অনার, আমি মানছি ভিকটিমের কথায় কিছু অসঙ্গতি আছে, কিন্তু ইন্দ্রজিৎ লাহিড়ী এই কাজটা করেছেন সেটার যেমন কোনো প্রমাণ নেই, ঠিক তেমনই উনি যে কাজটা করেননি সেরকমও কোনো প্রমাণ নেই। আইন বলে কোনো মহিলা যদি কোনো পুরুষের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনে এবং সেই পুরুষ যদি মহিলার থেকে উচ্চপদস্থ এবং প্রতিপত্তিশালী হন, ইন দ্যাট কেস আইন মহিলার কথাকে গ্রাহ্য করবে। ঠিক সেই যুক্তিতেই ইন্দ্রজিৎ লাহিড়ীকে প্রমাণ করতে হবে যে তিনি নির্দোষ। এসব কি হচ্ছে? আমি বুঝতে পারছি না, আইনের ফাঁক দিয়ে আসল অপরাধী পালিয়ে যাবে আর একজন নির্দোষ মানুষের শাস্তি হবে। মিস্টার বাসু, আপনি পেশেন্স বজায় রাখুন। দেখুন, আদালত আবেগের ভিত্তিতে চলে না। পাবলিক প্রসিকিউটর সঠিক আইনের কথাই বলেছেন। আদালত আইন মোতাবেক কিছু হবে। এই যুক্তিতে অভিযুক্তকে নিজেকেই প্রমাণ করতে হবে যে তিনি গিল্টি নন। কাল আবার কোর্ট বসবে। কাল যদি ভিকটিম নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারেন, তাহলে কিন্তু আদালত
তার ভিত্তিতেই রায়দান করবে। ওকে? ধর্মাবতার, এ কেমন কথা ধর্মাবতার? আমরা তো প্রমাণ করেই দিলাম যে ওনাকে ফাঁসানো হচ্ছে, তাহলে ওনার মুক্তি নেই। এই যে বড় অন্যায় হচ্ছে ওনার সঙ্গে ধর্মাবতার, আপনি দয়া করে দেখুন। কোর্ট ইজ অ্যাডজার্নড। কি হলো অর্কদা? শেষ মুহূর্তে কেসটা এরকম আমাদের বিরুদ্ধে চলে গেল, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের হাতে তো আর কোনো প্রমাণ নেই, এবার আমরা কি করব? কি করে প্রমাণ করব যে ইন্দ্রবাবু নির্দোষ? কি করে বাঁচাবো ওনাকে? হ্যাঁ সৈনী বলো। ম্যাডাম, এবার আপনার ফিরে আসার সময় হয়ে গেছে। আর তোমার ইন্দ্রের জীবন থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে মিতুল। আমি ফিরে আসবো আর তুমি ইন্দ্রের জীবন থেকে চিরকালের মতো চলে যাবে। বললে বাবা, আজ আমার কথা তোমাকে রাখতেই হবে। তোমার সামনে আমি জ্বলন্ত প্রদীপের উপর হাত রেখে বলছি, বিনা দোষে ইন্দ্রবাবু শাস্তি পেতে পারেন না। আমরা যাতে ইন্দ্রবাবুকে উদ্ধার করতে পারি, তুমি সহায় হও না। একটা পথ তুমি বলে দাও না বলে বাবা, আমরা যেন ইন্দ্রবাবুকে উদ্ধার করতে পারি, বলে দাও না পথ। অনুরাধা দিদি, তুমি আমার কথা রেখেছো বলে বাবা? আমি জানতাম তুমি ঠিক শুনবে আমার কথা। হ্যালো 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 অনুরাধা দিদি, অনুরাধা দিদি, ইন্দ্রবাবু অনেক বড় বিপদে পড়েছেন অনুরাধা দিদি, ওনাকে পুলিশে ধরে নিয়ে গেছে। আমাদের তোমাকে খুব দরকার অনুরাধা দিদি, আমরা কিছুতেই ওনাকে এভাবে। সবটা জানি মিতুল, আজকে বিদেশ থেকে ফিরে আমি সবটা শুনেছি। আমি তোমার সাথে দেখা করতে চাই। কি? হ্যাঁ, আমি, তুমি এক কাজ করো, তুমি আমাদের বাড়িতে চলে এসো। হ্যাঁ, না না, তুমি কোথায় আছো বলো, আমি সেখানেই চলে যাচ্ছি, তোমার সঙ্গে দেখা করে নেবো। কেমন? বলো না তুমি কোথায় আছো। তুমি পেছনে ফেরো। ভাবতে পারছি না অনুরাধা দিদি, তুমি এসেছো, তুমি যে আমার কত বড় উপকার করলে। তুমি মিতুল, এভাবে বলো না, আমারই খারাপ লাগছে যে ইন্দ্রে এরকম একটা মিথ্যে অপবাদে ফেসে আছে। আমি জানি সেদিন ইন্দ্র আমার সাথে ছিল, ইন্দ্রকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে, ওই ছবিগুলো আমার কাছে আছে। ধন্যবাদ অনুরাধা দিদি, তুমি যে কত বড় উপকার করলে। আমি উপকারে কি আছে মিতুল? ইন্দ্রের যখন এত দরকার ছিল আমাকে, তখন আমি এখানে ছিলাম না, আমি বিদেশে চলে গেছিলাম। আমি যদি এখানে থাকতাম তাহলে ইন্দ্রকে এত কষ্ট পেতেই হতো না, আমি তো আগেই ওকে ছাড়িয়ে নিতে পারতাম, তাই না? তুমি আমায় বাঁচালে। মিতুল, এভাবে বলার কিছু নেই, ইন্দ্রকে বাঁচানোর জন্য তো এইটুকু আমি করতেই পারি, তাই না? ইন্দ্রকে আমি বাঁচিয়ে নেব।
কিন্তু ছোট্ট একটা শর্ত। শর্ত? কি শর্ত? তোমার একজন পরিচিত মানুষকে মিথ্যে অপরাধের দায়ে ফাঁসানো হচ্ছে, তুমি এখানেও শর্ত দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি মিতুল, কারণ পুরো ওয়ার্ল্ডটা না এখন গিভ অ্যান্ড টেক পলিসিতে চলছে। এবার আমি সেই পলিসি থেকে বেরিয়ে যাই কি করে? আমাকেও তো সেই পলিসিটা ফলো করতে হবে, তাই না? কি ইন্দ্রের জীবন থেকে চিরকালের মতন দূরে চলে যেতে হবে। কি? হ্যাঁ মিতুল, তুমি ইন্দ্রকে ছেড়ে চলে যাবে। দেখো, ইন্দ্রকে আমি বাঁচিয়ে নেব, কারণ আমার কাছে প্রুফ আছে। আমি কোর্টে যাব, সেগুলো একের পর এক দেখাবো, কোর্ট আমাকে বিশ্বাস করবে আর ইন্দ্রকে ছেড়ে দেবে। কিন্তু এই সব কিছু হবে যদি তুমি ইন্দ্রের জীবন থেকে চলে যাও। এসব তুমি কি বলছো? কেন তুমি শুনতে পাওনি মিতুল আমি কি বলছি? কিন্তু আমি তো যা বলার বলে দিয়েছি, এবার তুমি ডিসাইড করো তুমি কি করবে। তুমি ইন্দ্রের ঘাড়ে চেপে বসে ওকে কষ্ট দেবে আরো, না এই কষ্ট থেকে ইন্দ্রকে মুক্তি দেবে?